হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। তো দেখে বুঝতেই পারছো আমরা একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে ফ্লেভারস অফ রানাঘাট। তো রেস্টুরেন্টটা অনেক দিন আগেই উদ্বোধন হয়েছিল, তো আমরা ভাবছিলাম একদিন আসবো। তো আসবো যে সেটা একটা নির্দিষ্ট কোনো দিন পাচ্ছিলাম না যে এই দিন আসবো। তো আমরা সবাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ঠিক করলাম যে আমাদের যেদিন অ্যানিভার্সারি সেদিনকেই আমরা এখানে যাব ঘুরতে। কিন্তু দুঃখের কারণে সেদিনকে আসা হয়নি। সেদিনকে একটু ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমরা যেতে পারিনি। তাই এটা অন্য একটা দিন সিলেক্ট করেছি, করে সেই দিনটা গেছি আমরা। একটা ছুটির দিন সিলেক্ট করে তারপর আমরা ঘুরতে এসেছি এখানটায়। আর আমাদের, তোমরা বিশ্বাস করবে কি না জানি না, তো আমাদের এই জীবনে ফার্স্ট টাইম আমরা দুজনে মিলে রেস্টুরেন্টে আসা। আমারও কেননা আমাদের বিয়ে হওয়ার পরপরই করোনা শুরু হয়ে গেছিলো, তারপরে আর রেস্টুরেন্টে যাওয়ার সুযোগ হয়নি। তো অনেক দিন পর আজকে এই সুযোগটা হয়েছে, তাই আমরা এসেছি। বলতে ভুল যে আমি একবার গেছিলাম, সেটা হচ্ছে বন্ধুদের সাথে গেছিলাম, কিন্তু কখনোই ওর সঙ্গে কখনো আমার যাওয়া হয়নি। তাছাড়া এমনিও তো আমাদের বাবু হলো, এই জন্যে আর হয়ে ওঠেনি। হ্যাঁ, তো নানান যাই হোক একটা এগিয়ে হয়ে গেছে। আর দেখো এখানে আমরা দেখে বুঝতে পারছো যে খুব সুন্দর জায়গাটা, আমাদেরও বেশ ভালো লেগেছে। আর এখানে একটা পুরনো দিনের একটা অস্তিত্ব রেখেছে, যে ঠেলা গাড়ি কলকাতায় আগে চলতো, এখনও চলে না, এখন এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটাকে এখানে তুলে ধরেছে। আর আমাদের বাবু ওখানে গিয়ে খুব খুশি হয়েছে, ওখানে উঠে খুব আনন্দ করছিল। যাই হোক, যখন দিনের বেলা থেকে যখন লাইট দিল তখন যেন দৃশ্যটা আরও বেশি ফুটে উঠলো, আরও বেশি মনোরম হয়ে গেল। তো আমরা গেছিলাম, এই দেখো এই একটা দিদি, ওর বন্ধুর বউ, আর হচ্ছে আমরা, তার ছেলে, আমার ছেলে, এই আর কি আমরা সবাই এই কজন মিলেই গেছিলাম। তা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। এটা একটা নৌকার ওপরে এই জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, আর আমি নিয়ে গেছিলাম খাবার, যেহেতু পাপাকে সাথে করে নিয়ে গেছি। আর ওকে বাড়ি রেখেতে যাওয়াও সম্ভব নয়, কারণ বাড়িতে তো আমাদের আর কেউ নেই তেমন, শুধু বাবা ওকে সামলাতে পারবে না, তো ওকে সাথে করেই নিয়ে যাওয়া। আর সাথে ও খাবার নিয়েও গেছি আমি, যে আর দুধ সব যা কিছু লাগে আর কি সমস্ত টাইমে নিয়ে গেছি, নিয়ে গিয়ে খাবারটা রেডি করে একদম ওকে খাইয়ে দেবো এখানে। আর এই নৌকাটা এত সুন্দরভাবে নৌকাটাকে সাজিয়েছে, তো বলার মতন না, ব্যাপক সুন্দর লাগছিলো, তাই তো বলো? আর আর কি বলো তো, জায়গাটা এতটা ফাঁকা আর শান্ত একটা জায়গা, পাখার হাওয়াও লাগছে না। টাউন থেকে পুরো সাইডে, একদম পুরো নিরিবিলি জায়গা। হ্যাঁ, আর পাখার হাওয়াও লাগছিল না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। হ্যাঁ, এত সুন্দর, আমরা যেরকম টাইমে গেছি সেই টাইমটা তো পুরো গরম, একদম ভীষণ গরম। সেই টাইমটা আমরা ভাবছিলাম যে ওখানে গিয়ে কীরকম হবে না হবে, কিন্তু গিয়ে দেখছি যে এত সুন্দর হাওয়া, পাখাও লাগবে না, এসি তো দূরের কথা, কোনো কিচ্ছু লাগবে না। আর প্রাকৃতিকের হাওয়ায় তার আলাদাই একটা অনুভূতি। তো যাই হোক, এই দেখো এই সাইডে একটা আম গাছ আছে, আম গাছটাকে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, আর ব্যাপক লাগছিল। চারদিকটা খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই যে বাবাকে খাইয়ে দেয়, তা ও বললো যে তুমি একটুখানি বসো, আমরা একটুখানি ভিডিও করে দিই। আমি ভিডিও করে দিচ্ছি তোমাকে। তো এই দেখো, তোমরাই বলো দেখি সুন্দর লাগছে কি না। সে পুরোনো দিনে যেরকম নৌকার মধ্যে একটা হেরিকেন থাকতো, সেম ওরকম ওই টাচ আপটা রেখে এই নৌকাটাকে রেডি করেছে। তো দারুণ লাগছে। আর এই যে চলে এসেছি আমরা ওপরে রেস্টুরেন্ট করা রয়েছে, যা খাবার দাওয়ার ব্যবস্থা করা আছে ওখানে। তো এখানে এসে আমরা তেমন কোনো কিছু অর্ডার করে নিই, বিশ্বাস করো, আমরা অন্য জায়গায় খাবারের থেকে রেস্টুরেন্টের খাবার কি বলবো, দামটা একটুখানি বেশি, তাই না বলো? একটুখানি বেশি আমাদের কাছে তো মনে হয়েছে। তাই ফার্স্ট টাইম আমরা গেছি, তো আমাদের কাছে এটাই মনে হয়েছে। তো আমরা বেশি কিচ্ছু অর্ডার করিনি। একটা হচ্ছে মকটেল নিয়েছিলাম, দুজনে দুটো মকটেল নিয়েছিলাম, আর হচ্ছে হাক্কা নুডলস, আর একটা কিছু নিয়ে আর কিছু নিয়েছিলাম না, আর কিছু না। তো যাই হোক, এই নিয়েছি। আর দেখো পাপা কীরকম খাচ্ছে, দেখো
আমাকে বলছে দাও দাও মা মা আমার দাও, এ দেখো আমি দিচ্ছি না, দেখবে আমাকে মুখ টেনে নিয়ে গিয়ে আমাকে বলবে দাও। মানে ওর খুব টেস্টি লেগেছে, খুব ভালো লেগেছে। ওর খুব ভালো লেগেছে খেতে। ও চাউমিন খাওয়ার এক্সপার্ট, চাউমিন দেখলে ও তো দেখতে পারে না। মানে আমরা দেবো ওই না, দেখো, ওই দেখো। কিন্তু মানে ওকে দিতে এমন করবে, না দিয়ে থাকতেও পারা যায় না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এই যে বেরিয়ে এসেছি, তাই ভাবলাম তোমার সঙ্গে লাস্ট একটুখানি শেয়ার করে নিই। তো চলো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমাদেরকে সাপোর্ট করো প্লিজ।